السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. উপস্থিত দিনী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা হয়তো অবগত আছেন যে আজকে আমরা যেই বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেই বিষয়টির মোটামুটি শিরোনামগুলি হচ্ছে এরূপ: 1 নম্বর, আশুরা কি এবং আশুরার ইসলামে তাৎপর্য কি, এর কিছুটা ব্যাখ্যা। 2 নম্বর হচ্ছে সমাজে, আমাদের বাঙালি সমাজে বা উপমহাদেশের সমাজে আশুরার দিনটি কি রূপে পরিচিত, যেটা আসলে আমাদের ইসলামে এসেছে সেই রূপে না অন্য নিয়মে বা অন্য রূপে সেটা পরিচিত, এ বিষয়ে শুনব। অতঃপর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কারবালায় শহীদ করা হয়েছিল, সেই ঘটনাটির সংক্ষিপ্ত বর্ণনা শুনব। অতঃপর জানব যে ইয়াজিদ কি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী এবং ইয়াজিদকে শিয়া সম্প্রদায় বা রাফেজি সম্প্রদায় কি মনে করে এবং কি বলে। অতঃপর আমরা জানব যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর ওলামাগণ ইয়াজিদ সম্পর্কে কি মন্তব্য দিয়েছেন। অতঃপর আমরা জানব যে ইয়াজিদকে সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত দিয়ে ইন্তেকাল করেন, মারা যান। সেই খেলাফত বা সেই রাজতন্ত্র ইসলামে বৈধ না বৈধ নয়। অতঃপর আমরা জানব কারবালার ঘটনার পর এই কারবালার অবস্থান কি বর্তমানে এবং শিয়াদের কাছে কারবালা কি ধরনের বিষয় এবং কি ধরনের গুরুত্বপূর্ণ বিষয়। অতঃপর আমরা জানব যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে কিছু লোক আছে যারা শিয়াদের এই কাজকর্মের সাথে জড়িত এবং তাদের সাথে এরা সহযোগিতা করে থাকে। এই কয়েকটি পয়েন্ট আজকের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনবেন এবং যেগুলি আমল করার বিষয় সেগুলি আমল করবেন এবং যে সকল ভুল তথ্য আমাদের প্রত্যাখ্যান করা দরকার সেগুলো আমরা প্রত্যাখ্যান করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে যে বিষয়টি জানবো সেটা হলো আশুরা কি জিনিস বা আশুরা কাকে বলে। আশুরা আরবি শব্দ আশারা থেকে এসেছে। আশারা মানে আপনারা অধিকাংশ ভাই জানেন, আশারা মানে 10। এই 10-এর আশারা শব্দের মুআন্নাস বা স্ত্রীলিঙ্গ হচ্ছে সেফাত, হচ্ছে আশারা শব্দের সেফাত বা বিশেষণ হচ্ছে আশেরা। আর ওই আশেরা থেকে তৈরি হয়েছে আশুরা, যার মানে 10ই মুহররম। যার মানে কি 10ই মুহররম, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। যেমন তিসা মানে 9, আর তিসার বিশেষণ হচ্ছে তাসিয়া, তাই নবম মুহররমকে তাসুয়াও বলা যায়। 10ম মুহররমকে যেমন আশুরা বলা হয়, তেমন নবম মুহররমকে তাসুয়াও বলা যায়। বলবেন এই যে রূপান্তরিত হলো 10 থেকে আশারা থেকে আশুরা, এটার প্রয়োজনটা কি হলো বা কেনই বা এরকম বলা হচ্ছে বা করা হচ্ছে আরবি এই শব্দটির সাথে। আসলে আমরা যারা আরবি ভাষী মানুষ নই, কিংবা বলতে পারেন যারা আরবির পণ্ডিত নই, তারা আমরা এই রূপান্তরের কারণে এবং পরিবর্তনের কারণে যে লাভটা পাওয়া যায় শব্দের,
সেটা আমরা বুঝতে পারবো না। কিন্তু যারা আরবি সাহিত্যিক এবং আরবির যথেষ্ট জ্ঞান রাখেন তারা মনে করেন যে এই শব্দটাকে এরকম রূপান্তরিত করলে অতিরঞ্জনের মানে দেয়, বাড়াবাড়ির মানে দেয়। আমি একটা আপনাদের বাংলা উদাহরণ দিতে পারি। যেমন বড় মানে বড় আমরা বুঝি, কিন্তু কেউ যদি বলে অনেক বড়, তাহলে এই যে একটা লম্বা টান দেওয়া হলো, এতে কি বোঝা যাচ্ছে যে ও বড়টাকে আরো গুরুত্ব করে আরো বড় করে বোঝানোর চেষ্টা করছে। ঠিক তেমনি আশারা শব্দ থেকে আশেরা, তারপরে আশুরা, এই যে রূপান্তর ও পরিবর্তন, সেখানে আশুরা বা আশারা এই জিনিসটার মধ্যে একটা অতিরঞ্জন নিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আমাদেরকে শাব্দিক অর্থটার চাইতে যেটা জানা প্রয়োজন সেটা হলো যে আশুরা মানে হচ্ছে মুহররম মাসের 10ম তারিখ কে আরবি ভাষায় কি বলা হয়? আশুরা বলা হয়। শরীয়তের পরিভাষাও আশুরা বলা হয়। আশুরার তাৎপর্য ইসলামে কি? আশুরার তাৎপর্য সাধারণ কথায় বলা যেতে পারে যে এই আশুরার দিনে রোজা রাখা এবং মুহররম মাস, যেহেতু এটা আশুরা, সেই মুহররম মাসটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হারাম মাসগুলির মধ্যে একটি, যেই মাসে জাহেলি যুগেও বর্বর যুগেও লড়াই করা, হত্যা করা, মারামারি করা, হানাহানি, কাটাকাটি, খুনাখুনি এসব নিষেধ ছিল। তাই এই মুহররম মাসের ইসলামে একটা সম্মান আছে, একটা মর্যাদা আছে। আর মুহররম মাসের 10 তারিখের একটা বড় সম্মান হলো এই যে এই তারিখে রোজা রাখা সুন্নাহ। রোজা রাখা কি সুন্নাহ, মানে এই তারিখে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন। এই রোজার একটু সাধারণ ইতিহাস বলা দরকার। কুরাইশ, ইসলামের পূর্বে কুরাইশ গোত্রে এই আশুরার রোজা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন মক্কা থেকে, তখন সেখানকার ইহুদি আহলে কিতাবদের দেখলেন যে তারা রোজায় আছে এই মুহররম মাসের 10 তারিখে। হাদিসটি এভাবে বর্ণিত হয়েছে মুসলিম শরীফের সিয়াম অধ্যায়, হাদিস নম্বর 265, 2653। এই হাদিস নম্বরে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, তখন দেখছেন যে ইহুদিরা রোজায় আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, এটা কোন দিন যে দিনে তোমরা রোজা রাখো, কেন রোজা রাখো? তখন তারা বলল, হাদা ইয়াউমুন আযীম, এটা খুব মহান দিন, এটা খুব বড় দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, আল্লাহ তাআলা এই দিন, এই আশুরা মানে এই 10ই মুহররমে মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন। কার থেকে? ফেরাউন থেকে। যে বর্বর এবং খোদার আল্লাহর দাবিকারী ফেরাউন, সেই ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পরিত্রাণ দিয়েছিলেন। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমা, আর ফিরআউন এবং তার সম্প্রদায়কে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম পরিত্রাণ পেয়েছিলেন ফিরআউন এবং ফিরআউনের অত্যাচার থেকে। সেই কারণে ফাসামাহু মূসা শুকরান, তাই মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করত, কৃতজ্ঞতা প্রকাশ করত, রোজা রেখেছিলেন। ফানাহনু নাসুমুহু, তাই আমরাও রোজা রাখছি। ইহুদিরা বলছে, কারণ ইহুদিরা কার উম্মত? মূসা আলাইহিস সালামের উম্মত। বলছে আমাদের নবীর এই ঘটনার কারণে আমাদের নবী রোজা রেখেছিলেন, তাই আমরাও সেই শুকরিয়া স্বরূপ কি করছি? রোজা রাখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, যদি এরকমই হয় তাহলে মূসা আলাইহিস সালামের ব্যাপারে তার খুশির সময়ে রোজা রাখা, এটা আমরাই বেশি হকদার, আমাদেরকে বেশি এই খুশিতে শরীক হওয়া দরকার, এই শুকরিয়ার শরীক হওয়া দরকার, এবং এই শুকরিয়ার শরীক হয়ে রোজা রাখা দরকার। তাই ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আমারা বিসিয়ামি, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখেন এবং সকলকে রোজা রাখার আদেশ করেন। এই হাদিসটিকে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি 2653 নম্বর হাদিসে বর্ণনা করেন। তাহলে আমাদের কাছে আশুরার যেটা তাৎপর্য সেটা ক্লিয়ার, যে এই দিনে মূসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে নাজাত পেয়েছিলেন, তার অত্যাচার থেকে নাজাত পেয়েছিলেন, তাই তিনি শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন। আর সেই শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই সেই দিনে রোজা রাখাই হচ্ছে আশুরার তাৎপর্য বা আশুরার গুরুত্ব। বুঝা গেল ভাই? এটা হলো ইসলামে আশুরার গুরুত্ব। এই রোজার ফজিলত স্বরূপ হাদিসে এসেছে যে যদি কোনো ব্যক্তি এই রোজা রাখে
তাহলে তার বিগত 1 বছরের গুনাহ ক্ষমা হবে। এটা হচ্ছে আশুরার রোজার ফজিলত। আর এই আশুরার রোজা কয়টি রাখতে হবে এ সম্পর্কে ওলামায়ে কেরামের যেই তথ্য এসেছে বা কথা এসেছে তার মধ্যে সুন্দর যেটি মত, উৎকৃষ্ট যেটি মত, সেটা হলো এই যে আশুরার রোজা হবে 2টি, 10 তারিখ এবং তার পূর্বে একটি, যেটা হচ্ছে 9 তারিখ। 2টি কেন হবে? এই কারণে 2টি রোজা হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই 10 তারিখে রোজা রাখলেন, তখন কিছু সাহাবী আল্লাহ রসুলকে এসে বলছেন, আল্লাহ রসুল, এই 10 তারিখে তো ইহুদিরাও রোজা রাখে, তাই আমরাও 10 তারিখে রোজা রাখছি, ওদের সঙ্গে এক হয়ে যাচ্ছে না বিষয়টা? অথচ ইহুদিদের বিপরীত করার আমাদেরকে আদেশ করা হয়েছে। যখন এই কথা বলা হলো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসিয়া, তাই আগামী বছর যখন এই রোজা আসবে তখন আমরা 9 তারিখেও রোজা রাখবো। কিন্তু দুঃখের বিষয়, সেই আগামী বছর আসার আগেই প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান। অর্থাৎ আল্লাহ রসুল 9 তারিখে রোজা রাখার যে ইচ্ছা পোষণ করেছিলেন, সেই ইচ্ছাটা তার আর হয়নি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ইচ্ছা পোষণ করেন, সেটা উম্মতের জন্য কি? সেটা উম্মতের জন্য করণীয়, সেটা উম্মতের জন্য সুন্নত। আর আল্লাহ রসুল অন্য হাদিসে কথাও বলেছেন, যেখানে ইহুদিদের বিপরীত করার কথা এসেছে, তাই সে কারণে আমাদেরকে যেমন আশুরা অর্থাৎ 10 তারিখে রোজা রাখতে হবে, তেমন 9 তারিখে রোজা রাখতে হবে, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তবে একটি কথা আসে, যদি ইহুদিদের মুখালেফাত, ইহুদিদের বিপরীতে আমাদের রোজা রাখতে হয়, ওয়া খালিফু ফিহিল ইহুদ, যে কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে 9 এবং 10 করলেও ইহুদিদের মুখালেফাত হয়, বিপরীত হয়, এবং 10 ও 11তম করলেও ইহুদিদের বিপরীত হয়। তাই আশুরার রোজা যদি মানুষ শুধু 10টা পালন করে তাহলে সেটাও জায়েজ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 তারিখে রোজা রেখেছেন। আর উৎকৃষ্ট হলো যে 9 এবং 10 2 তারিখে রোজা রাখবে, 2 দিন রোজা রাখবে, কিংবা 10 এবং 11তম এই 2 দিন রোজা রাখবে। কিছু ওলামা মনে করেন 9, 10 ও 11 এই 3 দিনই রোজা রাখতে হবে। তবে এই মতটার পক্ষে কোনো সহিহ দলিল পাওয়া যায় না, এবং সে কারণে এই মতটি উৎকৃষ্ট মত না। উৎকৃষ্ট মত হলো সেটি যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পালন করেছেন এবং ভবিষ্যতে পালন করার তিনি ইচ্ছা পোষণ করেছিলেন। আমরা আশুরার সম্পর্কে আর বেশি কিছু না বলে এখানে আশুরার তাৎপর্য এবং আশুরার যেটা গুরুত্ব ইসলামে এসেছে তার এই সংক্ষিপ্ত পয়েন্ট এবং এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করব। অতঃপর আমরা জানব যে আমাদের যে সমাজ, আমাদের বাংলাদেশী সমাজ, ভারতীয় সমাজ বা উপমহাদেশের যে সমাজ, এই সমাজে কি আশুরার পরিচয় এই বলে আছে, যেটা একটু আগে আপনাদের বললাম। মানুষ কি এই কারণে আশুরাকে চিনে? মানুষ কি এই কারণে 10ই মুহররমকে চিনে? মানুষ কি এই কারণে আশুরার সময় এই ঘটনা, মুসা আলাইহিস সালামের এই ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে কি লক্ষ্য করে সমাজে এর পরিচিতি লাভ হয়েছে? না। যদি দেখা যায় তাহলে আমাদের উপমহাদেশীয় সমাজে যে কারণে এই আশুরার দিনটি পরিচিতি লাভ করেছে অধিকাংশ লোকের কাছে, সেটি হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালায় শহীদ হওয়া, বা কারবালার ঘটনাটি হচ্ছে আমাদের সমাজে আশুরাকে জানার ও আশুরাকে চেনার বড় মাধ্যম। তাই আমাদের জানতে হবে যে এই কারবালার ঘটনাটি কি ছিল, যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, এই ঘটনাটা কি। তবে এই ঘটনাটি বর্ণনা করার আগে আমি আপনাদের এই কথা স্পষ্টভাবে বলে দিতে চাই যে যেহেতু কারবালার এই ঘটনা আশুরা মানে এই মুহররম মাসের 10ম তারিখে ঘটেছে, ঘটার ফলে ইসলামে এর কোনো বিধিবিধান তৈরি হবে না। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেছেন, মারা গেছেন, কোরআনের ওহী অবতীর্ণ হওয়া যখন বন্ধ হয়ে গেছে, তখন থেকে আর ইসলামে কোনো নতুন বিধান আসবে না। আসবে কি? আর না কোনো বিধান রহিত হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বছর পর ও মৃত্যুর প্রায় 50 বছর পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালায় শহীদ হওয়ার কারণে ইসলামে কোনো নতুন বিধান যোগ হবে না, আর না কোনো বিধান ইসলাম থেকে রহিত হবে। এটা একটি ঘটনা, এটা একটি রাজনৈতিক ঘটনা মাত্র, বা এটা একটি সেই সময়ের ঘটনা মাত্র। যে ঘটনা আপনারা শুনবেন, আমরা শুনবো, এর মাধ্যমে যেগুলো শিক্ষা আছে সেগুলো গ্রহণ করব,
এর মাধ্যমে যে সকল জিনিস করা উচিত নয় সেগুলো থেকে বিরত থাকব, নচেত এই ঘটনার কারণে ইসলামে কোনো বিধান যোগ হবে না। এখন আমরা এই আশুরার সেই ঘটনা, যেখানে এই আশুরার দিনে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় নির্মম ভাবে শহীদ হয়েছিলেন, তার ঘটনাটি শুনবো ইনশাআল্লাহ। আমরা জানলাম যে আশুরার আসল তাৎপর্য হচ্ছে যে ইসলামে মুসা আলাইহিস সালাম ফিরাউনের হাত থেকে পরিত্রাণ পেয়েছিল, শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রোজা রেখেছিলেন, রাখার আদেশ করেছিলেন, তাই আমরা এটা করব। কিন্তু ঘটনাচক্রে এই 10ই মুহররমে আর একটি বড় ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়া কারবালার ময়দানে। কি হয়েছিল ব্যাপারটি স্পষ্টভাবে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের বলি যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর এই ইসলামী খেলাফত, নবুয়তের পর খেলাফত, সেটি চলে আসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কি হন? খলিফা নিযুক্ত হন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হন। অতঃপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর কিছু সময়ে, কিছুক্ষণের জন্য, কয়েক মাসের জন্য হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই হাসান, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ছেলে, তিনি খলিফা হন কয়েক মাসের জন্য। অতঃপর কয়েক মাস পর এই খেলাফত চলে যায় আরেকজন সাহাবীর কাছে, যার নাম হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে সংক্ষিপ্ত তার জীবনী জানা দরকার। তিনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর ভাই, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবী যিনি কাতেবে ওহী ছিলেন, মানে যখন ওহী অবতরণ হতো, আল্লাহর পক্ষ থেকে কোরআন শরীফের আয়াত অবতরণ হতো, তখন মুষ্টিময় কয়েকজন সাহাবী তারা লেখাপড়া জানতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আয়াতগুলি লিখতেন। তার মধ্যে ছিলেন একজন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জ্ঞানী মানুষ ছিলেন। তার ছেলে ছিল ইয়াজিদ। তার ছেলে কে ছিল? ইয়াজিদ। তাহলে ইয়াজিদ সাহাবী না তাবেঈ? ইয়াজিদ হচ্ছে তাবেঈ, কারণ সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেনি, সে সাহাবীদের দেখেছে এবং সাহাবীর ছেলে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন প্রথম রাজা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে 4 খলিফা, তারা ছিলেন খলিফা, তাদেরকে বলা হয় খেলাফত। খেলাফত আলা মানহাজিন নবুয়া, নবুয়তের নিয়মে এই ইসলামিক বিধিবিধান থেকে নিয়ে সবকিছু পরিচালনা করার দায়িত্বকে বলা হয় খেলাফত। এবং এই খেলাফতের বিরাট গুরুত্ব আছে ইতিহাসে এবং ইসলামের বিজয়ে। আমরা সেই বিষয়ে যাচ্ছি না। এই 4 খলিফার সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছিলেন এবং বলে গেছিলেন এই খেলাফতের পর তারপরে মুলুকিয়াত, মালিক বা বাদশাহাত বা রাজত্ব আসবে। তাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম রাজা ইসলামের। তিনি মৃত্যুবরণ করার পূর্বে তার ছেলেকে রাজা নির্বাচন করে দিয়ে চলে যান। আর তার ছেলের নাম ছিল কি? ইয়াজিদ। যখন এই ইয়াজিদকে খলিফা বা রাষ্ট্রপ্রধান বা ইমামত বা যাই কিছু বলেন, সেই ইসলামের পরিভাষায় রাষ্ট্রপ্রধান বলেন, রাষ্ট্রপতি বলেন, খলিফা বলেন বা ইমাম বলেন, তাকে নিযুক্ত করে দেওয়ার পর নিজের রাজতন্ত্রে নিজের ছেলেকে রাজা নিযুক্ত করে দেওয়ার পর তিনি ইন্তেকাল করেন। এই ঘটনার পর সাহাবায়ে কেরামদের অধিকাংশ লোক যারা বেঁচে ছিলেন সেই সময়, আর তাবেঈনদের মধ্যে অধিকাংশ লোক ইয়াজিদকে খলিফা হিসাবে মেনে নেয়। ইয়াজিদকে কি হিসাবে মেনে নেয়? খলিফা বা রাষ্ট্রপ্রধান হিসাবে মেনে নেয়। কিন্তু 2-4 জন এরকম লোক ছিলেন বা সাহাবী ছিলেন যারা ইয়াজিদের হাতে বায়াত করেন না। মানে ওই যুগের নিয়ম ছিল যেই খলিফা হতো সে খলিফার হাতে বায়াত করত বা খলিফার প্রতিনিধিত্বে অঙ্গীকার করত যে আমরা আপনাকে দেশের রাষ্ট্রপ্রধান বা খলিফা হিসাবে স্বীকার করলাম। এটা স্বীকার করার পর তখন খলিফার যাবতীয় আদেশ নিষেধ কি করতে হবে? মান্য করতে হবে, যেটা ইসলাম বিরোধী না হবে। এখন ইয়াজিদ খলিফা হওয়ার পর বিশেষ করে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত করলেন না।
আরো একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনিও বায়াত করলেন না। তাদেরকে ইয়াজিদ ভালো লাগলো না, পছন্দ লাগলো না, কারণ ইয়াজিদের চাইতে ভালো ভালো লোক সমাজে উপস্থিত ছিল। এই কারণে তাদের পছন্দ হলো না। পছন্দ না হওয়ার কারণে তিনি বিশেষ করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর তারা মদিনা ছেড়ে মক্কায় চলে আসলেন। বলছে আমরা এই সব ঝামেলায় থাকবো না, আমরা মক্কায় গিয়ে আল্লাহর ইবাদত করব, ওখানে হারামে থাকবো, আমাদের এইসব দ্বন্দ্বের প্রয়োজন নেই। এখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় চলে আসলেন, আর এই খবর ইরাকের কুফাবাসীদের কাছে গেল যে হোসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, সে এই ইয়াজিদের হাতে বায়াত করেনি, ওকে রাষ্ট্রপ্রধান হিসেবে মানেনি। তাই কুফাবাসীরা বলল যে আমরা যদি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের এই কুফায় ডেকে নিয়ে আসার পর তাকে গভর্নর বানিয়ে দিই, তাকে যদি আমরা আমাদের আমির বা রাষ্ট্রপ্রধান বানিয়ে নিই তাহলে ভালো হয়। এই কারণে তারা কুফা থেকে মক্কায় প্রায় 500-এর অধিক চিঠি লিখে যে হোসেন আপনি চলে আসেন আমাদের কাছে, আমরা আপনাকে রাষ্ট্রপ্রধান করব। এবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে এই খবরগুলি যাচাই বাছাই করার জন্য কুফায় পাঠিয়ে দেন। দেওয়ার পর যখন মুসলিম বিন আকিল কুফায় পৌঁছান, তখন অনেক লোক হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়ে তারা বায়াত করে নেয় যে আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্রপ্রধান করব। এই খবর মুসলিম বিন আকিল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দেন। এই কথা শোনার পর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে 8ই জিলহিজ্জা ইয়াউমুত তারবিয়া, যেই দিনে হাজীগণ মিনায় উপস্থিত হয়, সেদিন তিনি মক্কা থেকে কুফায় রওনা দিলেন। সেই যুগে বুঝতে পারছেন উট ঘোড়া যা ছিল তা নিয়ে রওনা দিলেন নিজের পরিবারের প্রায় 70 জন লোককে নিয়ে। এবার যখন রাস্তায় পৌঁছালেন তখন খবর আসছে যে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে হত্যা করে দেওয়া হয়েছে। যে খবর দিয়েছিল যে তুমি আসো, তোমার জন্য বায়াত নেওয়া হয়েছে, লোক তোমার জন্য প্রস্তুত, এখন ওই চাচাতো ভাইয়ের খবর আসছে যে তাকে হত্যা করে দেওয়া হয়েছে। কেন বলে বলা হচ্ছে যে সেই সকল লোকেরা যারা বায়াত করেছিল তারা গভর্নরের ভয়ে সবাই আবার বায়াত থেকে অঙ্গীকার থেকে ফিরে গিয়ে তাকেই হত্যা করে দিয়েছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা থেকে ফেরার ইচ্ছা করলেন যে আমি চলে যাব, আবার আর কুফায় যাব না। কিন্তু যে সকল লোকেরা সাথে ছিল, স্বয়ং মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সন্দেহ হচ্ছে, তিনি তার সাথে যে আত্মীয় স্বজনরা ছিল তারা বলল যে না, আমরা আর মক্কায় ফিরব না, আমরা অবশ্যই কুফায় যাব, যদি আমাদের লড়াই করতে হয় তাও করতে হবে। এই অঙ্গীকার নিয়ে রাস্তা থেকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক মুহররম মাসের 10 তারিখে কারবালার মাঠে পৌঁছে গেলেন। তাহলে বের হয়েছিলেন জিলহজ মাসের 8 তারিখে। কারবালায় পৌঁছাতে জিলহজ মাস পুরা চলে গেল 20 দিন। অতঃপর আরো 10 দিন লেগে গেল ইরাকের কারবালা এখনো কুফায় পৌঁছায়নি, তার আগেই কারবালা পৌঁছাতে আরো 10 দিন লেগে গেল। যখন ওখানে পৌঁছালো তার আগে ইয়াজিদ যে রাষ্ট্রপ্রধান এখন বর্তমান, তাকে খবর হয়েছে যে হোসেন মক্কা থেকে চলে যাচ্ছে কুফায়, এবং কুফায় গিয়ে সে আমার রাষ্ট্রের মধ্যে একটা নতুন রাষ্ট্র আবার তৈরি করার চেষ্টায় আছে, লোকেরা তার হাতে বায়াত করতে যাচ্ছে। তখন ইয়াজিদ মদিনা থেকে সে ফরমান জারি করলো, শাম থেকে ফরমান জারি করলো যে ওখানকার এই বাসরার গভর্নর ছিল যার নাম ওবাইদুল্লাহ বিন জিয়াদ, ওবাইদুল্লাহ বিন জিয়াদকে আদেশ করা হলো যে কোনো মতেই হুসাইন যেন কুফায় না ঢুকতে পারে, এবং কুফাবাসীরা এবং অন্যান্য লোকেরা যেন হুসাইনকে রাষ্ট্রপ্রধান হিসাবে গ্রহণ না করে এবং বায়াত না করে। তখন সেখানকার ওবাইদুল্লাহ বিন জিয়াদ 2 জন সেনাপতিকে এই দায়িত্ব দিল যে কোনো মতেই যেন হুসাইন আর কুফায় ঢুকতে না পারে। একজনের নাম ছিল শামার বিন দিল জাওশান, আর একজন নাম ছিল ওমর বিন সাদ। এরা দুজনে কারবালায় এসে প্রায় 5000 সৈন্য নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে 70 জন লোক যারা ছিল তাদেরকে ঘেরাও করে ফেললো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সেরা 5000 থেকে প্রথমে বলল, আমি 3টি কথা আপনাকে বলতে চাই, আমি যেখান থেকে এসেছি সেখানে আমাকে ফিরে যেতে দাও, মানে মক্কায় ফিরে যেতে দাও, নচেত আমাকে স্বয়ং ইয়াজিদের কাছে পাঠিয়ে দাও যে রাষ্ট্রপ্রধান, আমি তার কাছে যেতে চাই, নচেত আমাকে এই ইসলামী রাষ্ট্রের শেষ দিকে যেখানে মুজাহিদরা যুদ্ধ করছে সেখানে পাঠিয়ে দাও, আমি ওখানে যুদ্ধ করে শহীদ হয়ে যাব। কিন্তু সেই ওবাইদুল্লাহ বিন জিয়াদ যেই সেনাপতিকে এই দায়িত্ব দিয়েছিল যে কুফায় ঢুকতে দিবে না, সেই লোক এই 3টির কোনোটাই মানল না। বলছে তোমাকে অবশ্যই বন্দী হয়ে আমাদের ওবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নর যে বাসরার আছে তার কাছে যেতে হবে, এবং ও যেটা ফয়সালা করবে ওইটাই মানতে হবে।
হুসেন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না, আমি এই ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যাব না, এই কুফার গভর্নরের হুকুম আমি মানব না, সে যা বলবে তাই আমাকে শুনতে হবে, বন্দী হয়ে এখানে যেতে হবে, এটা আমি রাজি না। বলছে তাহলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। অতঃপর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের এই সকল লোকের সঙ্গে লড়াই শুরু হলো এবং এক এক করে সকলে প্রায় মারা গেল, আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। এটা কে করেছিল? ইয়াজিদের সেনাপতি, ইয়াজিদের গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদের আদেশে সেখানকার বিশেষ দুজন সেনাপতির মাধ্যমে এই হত্যাকাণ্ড কারবালায় ঘটে গেল। তাহলে বুঝতে পারলেন ভাই, আশুরার এই ঘটনাটি যেটা আমাদের শরীয়ত সম্মত সেটা আলাদা, আর যেটা একটা ঘটনাচক্রে ঘটনা ঘটলো এটা আলাদা। এটা হচ্ছে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে শহীদ হওয়া ঘটনা। এখন যে জিনিসটি আমাদের জানতে হবে সেটি হলো এই যে ইয়াজিদ কি হত্যা করলো হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? ইয়াজিদ কি আদেশ দিয়েছিল যে হুসেনকে তোমরা হত্যা করে দিবে? আজকালকার যুগের মতো তো আর টেলিফোন ছিল না যে সময় সময় খবর নেওয়া হবে তোমরা কোথায় গেল, হুসেন এখন কি করছে এবং অন্য সেনাপতি কি করছে, এটা তো কোনো নিয়ম ছিল না। একটা আদেশ দিয়ে দেওয়া হতো, সেই আদেশটা ওই চিঠির মাধ্যমে যেই ডাকিয়া নিয়ে যেত, যেই পিয়ন নিয়ে যেত, তাকে ঘোড়ায় চেপে যেতে যেতে কয়েকদিন লেগে যেত ওই সংবাদটা শুধু পৌঁছাতে। দেখা যাচ্ছে ইতিহাসবিদরা দেখছেন, এখানে পড়াশোনা করে যেটা তারা বের করেছেন যে ইয়াজিদ হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার আদেশ দেয়নি। যে আদেশটা দিয়েছিল সেটা ছিল এই যে হুসেন যেন কোনো মতেই কুফায় না ঢুকতে পারে এবং তার হাতে যেন মানুষেরা বায়াত না করে, এই বায়াত থেকে বিরত রাখার আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু মাঝখানে ওবাইদুল্লাহ বিন জিয়াদ এবং ওবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাপতিরা যেরকম ভুল করেই হোক বলেন বা ইচ্ছা করেই হোক বলেন, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করে দিল? হত্যা করে দিল। বন্ধুগণ, এখানে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর শিয়ারা আরো গরম হয়ে গেল। এই কথাটা বুঝাতে হবে আপনাদের। কেন? শিয়াদের একটা আকীদা বা বিশ্বাস হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে রাষ্ট্রপ্রধান হওয়ার হকদার ছিলেন একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে হকদার ছিলেন? আলী। কিন্তু আবু বকর, উমর, উসমান নাউজুবিল্লাহ এরা খেয়ানত করেছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা নিযুক্ত না করে নিজেই প্রথমে খলিফা হয়ে গেছে। এটা কে বলে? এটা শিয়ারা মনে করে যে আবু বকর এবং উসমান, আবু বকর, উমর ও উসমান তারা খেলাফতে খেয়ানত করেছে। আলীকে প্রথম খেলাফত দিতে হতো কিন্তু তারা দেয়নি, তারা নিজেই আগে খেলাফত নিয়ে নিয়েছে। তখন থেকেই শিয়াদের একটা বিরাট রাগ এবং গোসা আছে এই আহলুস সুন্নাহ বা সাহাবাদের উপর। আর অনেকের মতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে শিয়াদের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে সাহাবারা সকলে মুরতাদ হয়ে গেছে, মানে সকলে ইসলাম থেকে ফিরে গেছে, শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের লোকেরা ছাড়া। এরা এটা বিশ্বাস করে। অতঃপর তারা প্রথম থেকে এটা রেগে আছে যে আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত এরা দেয়নি, আবু বকর, উমর, উসমান দেয়নি। অতঃপর যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, হওয়ার পর তিনি যখন মারা গেলেন, তখন আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে কাউকে খলিফা না করে স্বয়ং মুয়াবিয়া খলিফা হয়ে গেল। এটা আরো তাদের একটা রাগ। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেও আল্লাহ রাসূলের বংশ ধরে আসলো না, চলে গেল ইয়াজিদের কাছে। এটা তারা আরো বেশি বড় রাগ। এই কারণে ইয়াজিদকে তারা কখনোই আর মাফ করতে চায় না বা কোন রকমই তার ব্যাপারে কনসিডার নেই। যেগুলো নয় সেগুলো ইয়াজিদের ব্যাপারে বলে চলে যায়। ইয়াজিদের ব্যাপারে তারা যে সকল কিছু কথা বলেছে তার মধ্যে হচ্ছে এই বলেছে ইয়াজিদ হোসেনের হত্যাকারী, আর এরকম হত্যাকারী হচ্ছে কাফের। আমাকে বলেন, যদি আজ কোন মানুষ কি হত্যা করে ইসলামে, হত্যা করার কারণে কি কেউ কাফের হয়ে যায়? হত্যাকারী কি কাফের হয় না? একটা বড় কাবিরা গুনাহকারী হয়। অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে হত্যাকারী আরো বেশি বড় গুনাহগার, কিন্তু কখনোই সে কাফের হয় না। মনে রাখবেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মতো লোক বলছেন, ইন্না ইয়াজিদ লাম ইয়ামুর বিকাতলিল হুসাইন বিইত্তিফাকি আহলিন নাকল। বলছেন যে ইয়াজিদকে কতল করার আদেশ, ইয়াজিদ হোসেনকে কতল করার আদেশ দেয়নি। সকল ভালো লেখকের এটা মন্তব্য যে সে হত্যা করার আদেশ দেয়নি, ইয়াজিদ স্বয়ং দেয়নি, কিন্তু তার সেনাপতির মাধ্যমে এই কাজটি ঘটেছিল, তার গভর্নরের মাধ্যমে এটি ঘটেছিল।
আর বলা হয়েছে এই শিয়ারা ইয়াজিদের সম্পর্কে আরো বেশি চক্রান্ত করে বলেছে যে ইয়াজিদ মদিনার উপর আক্রমণ করেছিল এক সময়। আক্রমণ করার একটা কারণ ছিল, কারণ মদিনার কিছু অধিবাসী তার সেই বায়াত থেকে ফিরে গেছিল, সেই কারণে মদিনায় আক্রমণ করেছিল ইয়াজিদ তার সেনাপতি। কিন্তু সেই আক্রমণের সময় ইয়াজিদ নাকি গোটা মদিনাকে হালাল করে নিয়েছিল, সেখানকার লোকগুলোকে হত্যা করেছিল, সেখানকার মহিলাগুলোকে বাঁধি বা দাসী বানিয়ে নিয়েছিল। নাউজুবিল্লাহ, সেই মদিনাবাসী এবং মদিনার মহিলাদের সাথে নাকি জিনা করেছিল, ব্যভিচার করেছিল, এ কথা বলেছে শিয়ারা। এবং এই কারণেই সকল মানুষ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনেক মানুষ এ সকল কথা শুনে ভাবে যে ইয়াজিদ মনে হয় খুব খারাপ। শুধু ইয়াজিদকে নয়, শিয়ারা চক্রান্ত হিসাবে শুধু ইয়াজিদকে নয়, মানে ইয়াজিদের সম্পর্কে এগুলো কথা তো বলেছে ইয়াজিদের সম্পর্কে বলেছে যে সে মদ পান করত, সে বলেছে সে নামাজ ছাড়তো, এবং যারা মুহরিম, যাদের সঙ্গে বিবাহ নিষেধ, ওদের সঙ্গে এ বিবাহ করত। এ সকল কথা শিয়াদের বই পুস্তকে লেখা হয়েছে। ইয়াজিদকে শুধু না, বরং ইয়াজিদের পিতা কে ছিলেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও তারা বখশেনি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু সুফিয়ান মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন, তাকেও তারা বখশেনি, বলেছে এই বংশটাই খারাপ। শিয়ারা কি বলেছে? এই বংশটাই খারাপ। এরা বলেছে যে আবু সুফিয়ান এবং মুআবিয়া এরা ইসলামিক খেলাফতকে নেওয়ার জন্যই মুসলমান হয়েছিল, ইসলাম গ্রহণ করেছিল, এরা আসলে মন দিয়ে ইসলাম গ্রহণ করেনি। তো ইয়াজিদকে কেন্দ্র করে তার পিতা, যিনি একজন সাহাবী, যার সম্পর্কে আল্লাহর সার্টিফাই এসেছে, কাতেবে ওহী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালা ছিলেন, এরকম লোককে তারা বদনাম করতে ছাড়ে না এবং উল্টাপাল্টা বলতে ছাড়ে না। আর সেখান থেকে নিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে তার পুরা বংশকেই ধ্বংস করেছে এদের কথাবার্তার মাধ্যমে। বন্ধুগণ, এখানে যে কথাটি বলার প্রয়োজন আছে সেটি হলো এই, আসলেই কি ইয়াজিদ খুব খারাপ মানুষ ছিল না ছিল না? আপনাদেরকে বলবো, যতগুলা কথা বলা হলো ইয়াজিদের উপর তারা লানত করে, মানে অভিশাপ করে যে ইয়াজিদের উপর আল্লাহ লানত হোক, অথচ ইসলামে আদেশ করা আছে যে একজন কাফেরও যদি হয় তবুও কোন নির্দিষ্ট কাফেরকে লানত করাও ইসলামে নিষেধ। মানে এই লোকটা কাফের, সেই কারণে একে আমি লানত করছি, তোমার উপর আল্লাহ লানত হোক, অভিশাপ হোক, এরকম হোক বলা যাবে না। তবে সমষ্টিগত ভাবে বলতে পারেন যে কাফেরদের উপর আল্লাহর লানত হোক, মুশরিকদের উপর আল্লাহর লানত হোক, কিন্তু একজন লোককে ইশারা করে আপনি বলবেন এর উপর লানত হোক, এটা কাফেরকেও বলতে নিষেধ করা হয়েছে। তাহলে একজন যদি হত্যাকারী হয়, কবিরা গুনাহকারী হয়, সে ইসলাম থেকে বের হয়নি, তার উপর লানত করা উচিত হবে? ইসলামে বলা হয়েছে যে কোন মুমিন লাআন হতে পারে না, অভিশাপদাতা হতে পারে না কোন মুমিন। তাই মুমিনের এটা স্বভাব না যে কেউ কাউকে অভিশাপ দিবে। ও গুনাহ করেছে, সে আল্লাহর কাছে জবাব দিবে বা আল্লাহ তার শাস্তি দিবে। আমি যে কথা বলছিলাম যে এই যে ইয়াজিদ এবং ইয়াজিদের বংশধর সম্পর্কে এতগুলো যে নোংরা কথা এবং তথ্য তারিখে, ইসলামিক ইতিহাসে এসেছে, এবং আমাদের সুন্নি জগতের কিছু কিছু ঐতিহাসিকরাও যে এগুলা নিচ্ছেন এবং মানছেন, মনে রাখবেন এ সকল ইতিহাস ভুলে ভরা। এ সকল ইতিহাস এই সকল বর্ণনাকারী হচ্ছে শিয়া বর্ণনাকারী। শিয়ারা যেখানে বর্ণনা করেছে, শিয়ারা যেখানে লেখালেখি লিখেছে, শিয়ারা যে ইতিহাস লিখেছে, সেই ইতিহাসগুলিতে এরকম নোংরা ও জঘন্য কথা এসেছে। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইতিহাসে এরকম কোন জঘন্য কথা আসেনি। এরকম কোন জঘন্য কথা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইতিহাসে দেখা যায় না। এ সকল জঘন্য তথ্য দেখা যাচ্ছে শুধুমাত্র শিয়াদের বর্ণনা এবং শিয়াদের বই পুস্তকে এবং শিয়াদের হিস্ট্রিতে। আমি আপনাদের স্পষ্টই বলতে চাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় বড় ইতিহাসবিদ যেমন তারিখে তাবারি, যেমন বেলাদরি, যেমন তাবাকাত ইবনে সাদ, এরকম এই সকল বই পুস্তকে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বই পুস্তকে এই সকল নোংরা তথ্য যেগুলো ইয়াজিদ সম্পর্কে বলা হয়, তার বংশধরের সম্পর্কে বলা হয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই বই পুস্তকে পাওয়া যায় না। কিন্তু শিয়াদের বই পুস্তকে এগুলো পাওয়া যায়। যারা ইতিহাসকে চিনে না, ইতিহাসের লেখককে জানে না যে এই ইতিহাসের লেখককে, শিয়া না সুন্নি, তাহলে কোন আহলুস সুন্নাহ ওয়াল জামাত যদি শিয়ারে এরকম একটা ইতিহাস নিয়ে নেয়, নেওয়ার পর পড়াশোনা করে, তাহলে ইয়াজিদকে এরকম মন্দ বলতে পারে, কারণ তাদের ইতিহাস এরকম আছে। ইয়াজিদের বংশকে বলতে পারে, কারণ তাদের ইতিহাস এরকম আছে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইতিহাস এরকম পাওয়া যায় না। বন্ধুগণ, এই বর্তমান যুগে
এই সকল বর্ণনাকে নিয়ে পিএইচডি করা হয়েছে। আমি কয়েকজন ডক্টরের নাম আপনাদেরকে বলবো। এরকম প্রত্যেক ডক্টর যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পিএইচডি কর্তা, তারা গবেষণামূলক বর্ণনা করার পর বলেছেন যে ইয়াজিদ এর মাধ্যমে মদিনায় আক্রমণ হয়েছিল বটে, কিন্তু আক্রমণের সময় সে মদ পান করত। ইয়াজিদের সেনারা নাউজুবিল্লাহ মদিনার অধিবাসী মহিলাদের সঙ্গে জেনা করেছিল, আর ওদের সঙ্গে এই করেছিল সেই করেছিল, তাদেরকে বন্দী করেছিল, তাদেরকে দাসী বানিয়েছিল। এরকম সকল তথ্য হচ্ছে ভুয়া এবং মিথ্যা। এ বিষয়ে ডক্টর উকাইলি তিনি বই লিখেছেন, ডক্টর নাবিহ আকেল তিনি বই লিখেছেন, ডক্টর আব্দুল আজিজ নূর এ সকল বর্ণনাগুলোকে তিনি হাদিসের নিয়মে যাচাই বাছাই করে সহিহ না জয়ীফ তার তথ্য ভিত্তি তিনি সেখানে দিয়েছেন এবং এগুলোকে বলেছেন এগুলো শিয়াদের আবিষ্কৃত এবং শিয়াদের মাধ্যমে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর একটা বিরাট ভ্রম এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে ধ্বংস করার, নিন্দা করার একটা বিরাট প্রয়াস, বিশেষ করে ইয়াজিদ এবং ইয়াজিদের বংশধর থেকে নিয়ে সকল কিছুকে। কারণ শিয়ারা প্রথম থেকেই মনে করে যে খেলাফত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে থাকবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মধ্যে থাকবে, অন্যের মধ্যে দেওয়া যাবে না। আর যে সকল আহলুস সুন্নাহ ওয়াল জামাত এরকম করেছে ওরা খেয়ানতকারী। নাউজুবিল্লাহ, আবু বকর সিদ্দিককে তারা খেয়ানতকারী বলতে ছাড়েনি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেয়ানতকারী বলা ছাড়েনি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেয়ানতকারী বলতে ছাড়েনি। অথচ এই 3 জন সাহাবী, আরো প্রায় 10 জন সাহাবী এই জমিনের বুকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন যে এরা জান্নাতি। এরকম জান্নাতি ব্যক্তিকে যদি কেউ খেয়ানতকারী বলে, এরকম জান্নাতি ব্যক্তিকে কেউ যদি মিথ্যুক বলে, এরকম জান্নাতি ব্যক্তিদেরকে কেউ যদি বলে যে এদের উপর লানত হোক, আল্লাহর অভিশাপ হোক, তাহলে প্রথমে বুঝতে হবে যে অভিশাপটা কার উপর হওয়া দরকার আছে। বন্ধুগণ, অতঃপর যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ হলেন আর সেই বাদশাহ তার ছেলেকে দিয়ে দিলেন, তখন শিয়ারা আরো বেশি রেগে গেল। রাগার পর এই সকল তথ্য মানে পুরা বংশ এবং পুরা সাহাবাদেরকে নষ্ট করে দিল বা দেওয়ার একটা প্রচেষ্টা করলো। আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশেষ বিশেষ উলামায়ে কেরামের কয়েকটি আপনাদের কোটেশন শুনাই ইয়াজিদের সম্পর্কে তাদের ধারণা কি এবং ইয়াজিদের এই খেলাফত সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ধারণা কি শুনেন। ইবনে হাজার আল হাইথামি বলছেন, লা ইয়াজুজু আন ইউলআনা শাখসুন বিখুসুসি, কোন নির্দিষ্ট লোককে খাস করে অভিশাপ দেওয়া যায় না। তাই ইয়াজিদকেও অভিশাপ দেওয়া যাবে না, ইয়াজিদ ছাড়া অন্য কোন লোককেও অভিশাপ দেওয়া যাবে না। ইল্লা আন ইউলামা মাউতুহু আলাল কুফর, যতক্ষণ পর্যন্ত জানা না যায় যে সেই লোকটি কুফরের উপর মারা গেছে, মানে অবশ্যই কাফের হয়েই মারা গেছে, তাহলে তখন আপনি অভিশাপ দিতে পারেন। যেমন আবু জেহেল এবং আবু লাহাব, তারা কি কাফেরের উপর কুফরের উপর মারা গেছিল না ইসলামের উপর? স্পষ্ট কুফরের উপর মারা গেছে, তাহলে তাদের উপর অভিশাপ দেওয়া যায়। কিন্তু যাদের কুফর স্পষ্ট নয় এরকম লোককে আপনি অভিশাপ দিতে পারেন না, যদি মুসলিম হয় তো আরো পারেন না। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া ইয়াজিদ মিম্মান লা নাসুবহু ওয়া লা নুহিব্বু, ইয়াজিদ ওই লোকদের মধ্যে যাকে আমরা গালিও দিব না, যাকে আমরা ভালোবাসবো না। বলেন কেন? ওয়ালাহু নুদারা মিন খুলাফায়ে দৌলাতাইন, কারণ ওরকম খলিফা বানু উমাইয়া পিরিয়ডে এবং বানু আব্বাসা পিরিয়ডে ছিল, যাদের মধ্যে ভালো মন্দ সবকিছুই ছিল। তাই আমরা ইয়াজিদকে না তো গালি দিব আর না তো ভালোবাসবো। হাফেজ আব্দুল গানি আল মাকদসিকে জিজ্ঞাসা করা হয় এই ইয়াজিদ সম্পর্কে, তখন তিনি বলেন, খেলাফাতুহু সাহিহা, ইয়াজিদের খলিফা হওয়াটা সহি। ইয়াজিদের খলিফা হওয়াটা কি সহি, সঠিক ছিল। কিন্তু যেই ভুলটা ছিল বলা যেতে পারে সেটা হলো এই যে ওর চাইতে বিচক্ষণ মানুষের উপস্থিতিতে তাকে করা হয়েছিল। এতখানি ভুল বলতে পারেন যে ওর চাইতে ভালো নেতা ছিল, ওদেরকে না করে ওকে করা হয়েছিল, নচেত খেলাফতটা কি ছিল? সহি ছিল। একটি পয়েন্ট এখানে বলা ভালো মনে করছি, ইসলামে যদি একজন উৎকৃষ্ট ইমাম থাকে যাকে বলা হয় ফাজিল, আর ওর চাইতে যদি নিম্নমানের ইমাম থাকে যাকে বলা হয় মাফজুল, তবে দুজনেই ইমামতির যোগ্য রাখে। তো উৎকৃষ্টের উপস্থিতিতে ওর চাইতে কম উৎকৃষ্টের লোক ইমামতি করতে পারে না, পারে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেছেন না করেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উৎকৃষ্ট, তার উপস্থিতিতে অতখানি উৎকৃষ্ট নয় কিন্তু ইমামতি হয়েছে। তাই ইসলামে এই নিয়ম আছে। আজ ইয়াজিদকে যে খলিফা করা হয়েছিল, যদিও ওর চাইতে ভালো লোক ছিল, কিন্তু তাকে খলিফা করা মানে এটা নয় যে খলিফা হওয়াটা অবৈধ ছিল বা ঠিক ছিল না। সে কারণে আব্দুল গানি মাকদসি বলছেন
যে খেলাফতুহু সাহিহা, তার খেলাফত হচ্ছে সহিহ সঠিক। ওয়াকালা বাদুল উলামা বায়াহু 60 মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াজিদের খেলাফত হওয়ার পর প্রায় 60 জন সাহাবী সেই যুগে যারা বেঁচে ছিলেন তাদের মধ্যে প্রায় 60 জন সাহাবী তার হাতে বায়াত করেছিলেন। তাহলে আর কি বলতে চান? সহিহ ছিল না ছিল না? বলছেন আম্মা মুহাব্বাতুহু, কিন্তু তার সঙ্গে ভালোবাসা করা, ভালোবাসা প্রদর্শন করা, ফামান আহাব্বাহু ফালা ইউনকার আলাইহি, কেউ যদি ইয়াজিদকে ভালোবাসতে চায় কোনো অসুবিধা, আমরা তাকে নিষেধ করব না। ওয়া মান লাম ইউহিব্বুহু ফালা ইউলজিমুহু যালিক, আর যদি তাকে কেউ ভালো না বাসতে চায় তাহলে ভালোবাসা তার উপর লাজেম না, জরুরি না। লিআন্নাহু লাইসা মিনাস সাহাবা, কারণ সে সাহাবী ছিল না। সাহাবী থাকলে না তাকে ভালোবাসার দরকার ছিল, বা এটা ইমানের দায়িত্ব ছিল, বা আল্লাহর আদেশ ছিল। কিন্তু ও যেহেতু সাহাবী নয়, সেই জন্য আপনাকে ভালোবাসতেই হবে এরকম কোনো দরকার না। কিন্তু তাকে আপনি, কেউ যদি ভালোবাসে তো আপনি তাকে মন্দ বলতে পারেন না তার ভালো কারণ, ভালো কাজের কারণে। এই বিষয়ে একটি লাস্ট কথা আপনাদের শুনে দিই, যেটি সৌদি ওলামা কমিটি, উচ্চ পদস্থ ওলামা কমিটি, ফতোয়া আল্লাজিনা দায়মা, ফতোয়া নম্বর 1466, সেখানে বলা হয়েছে ওয়া আম্মা ইয়াজিদ বিন মুআবিয়া ফান্নাসু ফীহি তারফান ওয়া ওয়াসাত, ইয়াজিদ বিন মুআবিয়া এমন এক ব্যক্তিত্ব যে যাকে কেন্দ্র করে দুই প্রকারের লোক আছে, দুই দিকে, কেউ অতিরঞ্জন করে আর কেউ খুব মন্দ বলে। কিন্তু ওয়া আদালুল আকওয়াল আস-সালাসা মিনহু ফীহি, ওই তিনটি কওল এবং মতের মধ্যে ইনসাফকারী মত হচ্ছে আন্নাহু কানা মালিকাম মিন মুলুকিল মুসলিমিন, ইয়াজিদ মুসলিমদের এক বাদশাদের মধ্যে একটা বাদশা ছিল, মুসলিম রাজাদের মধ্যে এক রাজা ছিল। লাহু হাসানাতুন ওয়া সাইয়্যাত, তার কিছু ভালো কাজও ছিল, তার কিছু মন্দ কাজও ছিল। আর সে উসমানী খেলাফতে, উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতে জন্মগ্রহণ করেছিল। ওয়ালাম ইয়াকুন কাফেরান, আর সে কাফের ছিল না। ভাই, এগুলো হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মন্তব্য কার সম্পর্কে? ইয়াজিদ সম্পর্কে, যেখানে বলা যেতে পারে স্পষ্ট ভাবে এটা যে ইয়াজিদের মধ্যে ভালো মন্দ সবই ছিল। কেউ যদি ওকে ভালোর কারণে ভালোবাসে, মন্দের কারণে মন্দবাসে, তাহলে সেটা তার ব্যাপার। কিন্তু ইয়াজিদ স্বয়ং একটা খুব খারাপ মানুষ ছিল, জঘন্য মানুষ ছিল। ওই সব অপবাদ দেওয়া হয় যে নাউজুবিল্লাহ, মদ পান করা আর বেবিচার, জেনা করা আর নামাজ ছাড়া, এ সকল আসলে তার উপর একটি কি অপবাদ। নচেত সে একটি ইসলামিক রাষ্ট্রের মুসলিমদের বাদশাদের মধ্যে একটি অবশ্যই বাদশাহ হিসাবেই ছিল। বন্ধুগণ, এখানে আমি যেতে যেতে একটি পয়েন্ট অবশ্যই বলবো, সেটি হচ্ছে এই যে আমাদের স্বয়ং কিছু ভাই এমন আছেন যারা বিশেষ এক ইসলামিক দলের সাথে সম্পর্ক রাখেন। এখন বর্তমান যুগে সারা বিশ্বে দেশ পরিচালনা করার নিয়ম হচ্ছে গণতন্ত্র। কি ভাই? গণতন্ত্র। ভোট হবে, যেই নেতার বেশি ভোট হবে সে কি হয়ে যাবে? প্রধানমন্ত্রী হবে বা রাষ্ট্রপতি হবে। এটা হলো গণতন্ত্র। এই বাই দা পিপল ফর দা পিপল একটা এদের বিশেষ সংজ্ঞা আছে। এই গণতন্ত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, আর না খোলাফায়ে রাশিদিনদের যুগে ছিল, আর না তারপরের এই বাদশাদের মধ্যে ছিল। এটা 150-200 বছর আগে এই গণতন্ত্র আবিষ্কার হয়েছে। এই গণতন্ত্রর লোকেরা যারা গোটা বিশ্ব যে এখন এই গণতন্ত্রকে মেনে নিয়েছে, নেওয়ার ফলে তারাই বলে থাকে যে জনগণ হচ্ছে সকল শক্তির কি উৎস, মানে জনগণের সবকিছু করতে পারবে, আমরা খালি ভুয়া। ওরা নেতারা এরকম বলে আমাদেরকে বোকা বানায়। যাই হোক, তো এই গণতন্ত্রকে যারা মেনেছে, বা গোটা বিশ্বে যে এখন গণতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা হচ্ছে, এই গণতন্ত্রের ধোকায় আমাদের দেশের কিছু ইসলামিক দলও চলে এসেছে। ওরাও নাম দিয়েছে ইসলামী গণতন্ত্র। কি নাম দিয়েছে? ইসলামী গণতন্ত্র। গণতন্ত্র গণতন্ত্র, গণতন্ত্রের সামনে ইসলাম শব্দটা জুড়ে দিলে তো আর গণতন্ত্র ইসলাম হবে না। মদের সামনে ইসলামী মত বলে দিলে কি মতটা ইসলামী হবে? তারপরে কি বলে, গান গানি, আপনি যদি গানের আগে ইসলামী গান লাগাই দেন তো গানটা কি ইসলামী হবে? তাই বলছিলাম যে আমাদের দেশের কিছু ইসলামিক দল এরা নাম দিয়েছে ইসলামিক গণতন্ত্র। আসলে গণতন্ত্র আলাদা জিনিস, ইসলাম পুরোপুরি আলাদা জিনিস। গণতন্ত্রে যেহেতু রাজতন্ত্রকে পছন্দ করে না, বর্তমান বিশ্বের গণতন্ত্রটা এসেছে কখন? যখন সারা বিশ্বে একসময় রাজার প্রথা ছিল, চৌধুরীর প্রথা ছিল, জমিদারের প্রথা ছিল। সেই জমিদার চৌধুরী রাজত্বকে নস্যাৎ করে এই গণতন্ত্র পৃথিবীতে এসেছে এবং বর্তমানে বিরাজ করছে বেশিরভাগ দেশে।
এই গণতন্ত্রের লোকেরা রাজতন্ত্রকে কখনোই ভালোবাসে না, কারণ রাজা থাকলে আপনি নেতা হতে পারবেন না। রাজাই সবকিছু করবে, রাজার মন্ত্রী পরিষদই দেশ চালাবে, ওখানে আর কোনো মানুষ গিয়ে রাজা হতে পারে না। এটাকে শেষ করে এই সিস্টেমকে গণতন্ত্র এসেছে। এখন গণতন্ত্রে ভোটের মাধ্যমে মানুষ কি হবে, রাজা হবে বা রাষ্ট্রপ্রধান হবে, 5 বছর করে দেশ চালাবে, যত মন ঝগড়াঝাটি যাই কিছু হোক সব মাপ। যখন তারা রাজত্ব থাকবে সব মাপ, যখন ওখান থেকে নেমে যাবে তখন হাজারোটা কেস বুকে চেপে যাবে। এটাই হয়েছে নিয়ম। যখন তারা ক্ষমতায় থাকবে তখন তারা যদি হরতাল দেয় কোনো সমস্যা নেই, অন্য পার্টি যদি হরতাল দেয় তো মার খাবে, জেলও যাবে, সবকিছু হবে। এগুলো হলো গণতন্ত্রের কিছু সমস্যা। যাই হোক, এই গণতন্ত্র কিছু ইসলামিক পার্টি বা ইসলামিক দল মেনে নিয়ে বলছে ইসলামিক গণতন্ত্র। এরাও এই গণতন্ত্রের প্রভাবে প্রভাবিত হয়ে রাজতন্ত্রকে পুরোপুরি নোংরা মনে করে, মন্দ মনে করে, বলে ইসলামে কোনো রাজতন্ত্র নাই, তাই সকলকে গণতন্ত্রে বিশ্বাসী হতে হবে। সেই ইসলামী দলটা এরকম বলে। তাহলে এই দলের জন্য একটি কথা আমি বলবো, এই কারণে এখানে বলছি যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাজা ইসলামের, আর তিনি তার রাজত্ব দিয়ে দিলেন তার ছেলে কাকে, ইয়াজিদকে। অতঃপর সকল সাহাবা এবং সেই যুগের সকল তাবেঈন, অধিকাংশ তাবেঈন এই রাজত্বকে মেনে নিলেন। তাহলে এটা কি ইসলামের রাজতন্ত্রের দলিল হলো না? ইসলামে যে রাজতন্ত্র আছে তার এটা দলিল না? সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাজতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা করতে পারেন তাহলে এটা দলিল না? আজ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজত্ব ক্ষমতা যদি তার ছেলেকে দিয়ে দিতে পারেন, আর সকল অধিকাংশ সাহাবী যদি সেটা মেনে নেন, আর তাবেঈগণ যদি মেনে নেন, তাহলে সেটা কি রাজতন্ত্রের দলিল নয়? অবশ্যই দলিল। এটাই রাজতন্ত্রের দলিল। এরকম প্রত্যেক ভাইকে একটু চিন্তা করা দরকার যারা মনে করে যে ইসলামে রাজতন্ত্র নেই। এরা কিসের মাধ্যমে প্রভাবিত হয়েছে? আমাদের দেশে এই সকল ইসলামী দল, এরা শিয়া না, কিন্তু শিয়াদের বই পুস্তক এবং তাদের সেই সকল পণ্ডিতের বই পুস্তক পড়ে এই রাজতন্ত্রকে নোংরা বলছে, আর বানু উমাইয়া পিরিয়ডকে নোংরা বলার চেষ্টা করছে। আমি আপনাদেরকে এ সম্পর্কে আরো একটা দলিল দিই। ইসলামে রাজতন্ত্র আছে, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খেলাফাতু ফি উম্মতি 30 সানা, খেলাফত আমার উম্মতে 30 বছর থাকবে। খেলাফত আমার উম্মতে কত বছর থাকবে? 30 বছর। সুম্মা মুলকুন, অতঃপর রাজত্ব হবে। বাদা যালিক, অতঃপর কি হবে? এরপরে রাজত্ব হবে। হাদিসটিকে ইমাম আহমদ বর্ণনা করেছেন, আর নাউদ হাদিসটিকে হাসান বলেছেন। আবু দাউদে হাদিসে এসেছে খেলাফাতুন নবুওয়াহ 30 সানা, নবুয়তের খেলাফত 30 বছর থাকবে। সুম্মা ইউতিল্লাহুল মুলকা, অতঃপর রাজত্ব আসবে। আও মুলকাহু মাইয়াশা, অতঃপর আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে রাজত্ব দান করবেন। সিলসিলা সহিহা প্রথম খণ্ড 742 নম্বর পৃষ্ঠা। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা ছিল ভবিষ্যৎ যে আমার মৃত্যুর পর 30 বছর খেলাফত থাকবে, তারপর রাজত্ব আসবে। কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন যে তারপরে রাজত্বটা তোমরা মেনে নিবে না, তারপরে রাজত্বটা অবৈধ হবে, তারপরে রাজত্বটা নাজায়েজ হবে, এ কথা কি বলছেন? তিনি এটা সংবাদ দিচ্ছেন এরকম হবে। দেখা যাচ্ছে যে খেলাফত 30 বছরেই ছিল। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল 2 বছর, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল 10 বছর, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল 12 বছর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল 6 বছর। সব মিলে 30 বছর। এই 30 বছর পর আল্লাহ রাসূল বললেন তারপরে কি আসবে? রাজত্ব আসবে, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে রাজা হয়ে যান। কিন্তু যে কথা আমি বলতে যাচ্ছিলাম সেটা হলো এই যে এখানে দেখা যাচ্ছে যে ইসলাম রাজতন্ত্রকে বা এই রাজত্বকে নিষেধ করছে না, তিনি একটা সংবাদ দিচ্ছেন এরকম হবে। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল রাজার জন্য সুসংবাদ দিয়েছেন যেই সকল রাজা সৎ ও ন্যায়পরায়ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুসলিম শরীফের স্পষ্ট হাদিস যে 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তার মধ্যে প্রথম নম্বরে যে কথাটি আল্লাহ রাসূল বলেছেন সেটি হচ্ছে সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। তারপরে বলছেন ইমামুন আদিলুন, সৎ ও ন্যায়পরায়ণ বাদশা, সৎ ন্যায় রাজা। যদি তার রাজত্বে সে ন্যায় এবং সতের মাধ্যমে তার দেশ এবং রাজত্ব পরিচালনা করেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাকে কার নিচে জায়গা দিবেন? আরশের ছায়ার নিচে স্থান দিবেন। কিন্তু যদি রাজা মন্দ হয়, রাজা অত্যাচারী হয়, খারাপ হয়,
তাহলে কিন্তু তার শাস্তিও আল্লাহ তাআলা দিবেন। কিন্তু এই হাদিসগুলি যেটা থেকে আমরা বুঝাতে চাচ্ছি সেটা হলো এই যে রাজতন্ত্র ইসলামে আছে, যারা মনে করেন যে রাজতন্ত্র নেই, অতঃপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে, ইয়াজিদের সম্পর্কে এবং তারপরে আরো বানু উমাইয়া পিরিয়ডের সম্পর্কে যে মন্তব্য করেন, তাদেরকে চিন্তা করা দরকার যে ইসলাম রাজতন্ত্রের পক্ষে না পক্ষে নয়, তবে সৎ রাজার পক্ষে, অসৎ রাজার পক্ষে নয়। বন্ধুগণ, আজ রাজতন্ত্রকে মানুষ খারাপ বলে এই কারণে যে রাজার বেটাই রাজা হবে, এটা খুব খারাপ লাগে মানুষকে। আজ দেশের যতগুলা প্রধানমন্ত্রী আছে বলেন তো ওদের বেটাগুলা কি হয়? যতগুলা প্রধানমন্ত্রী আছে বর্তমান আর ছিল, নাম আমি নিচ্ছি না, এর আগে যেই দেশে যারা শাসন করলো যেই ক্ষমতা, সেই নেত্রী বা সেই নেতার বেটা কি ওরা পায় না ওদের মন্ত্রিত্ব? যে বর্তমানে আছে তার নাতিপুতি আর তার বংশধরেরা পাচ্ছে না কিছু? তাহলে রাজতন্ত্রের বেলা খুব আমাদেরকে কাঁটা মনে হচ্ছে যে রাজার বেটা রাজা হবে কেন? আর নিজের গণতন্ত্রের গুলো কি হয়েছে? সবগুলা তো নিজের বংশধরের ঠিকানা। তো রাজার বেলা এটা মন্দ, নিজের বেলা মন্দ না। মনে রাখবেন, ইসলামে রাজার বেটা রাজা হবে এতে নিষেধ করা হয়। যদি রাজার বেটা রাজা হওয়ার যোগ্য থাকে তাহলে কি হবে? সে রাজা হবে। ইমামের ছেলে যদি ইমাম হতে পারে, একজন ইমামতি করছে একটা মসজিদে, তার ছেলেও হাফেজ হয়েছে, তার ছেলেও আলেম হয়েছে, অসুবিধা কোথায় তাকে করতে, ইমাম বানাতে? তো ইমামের ছেলে ইমাম হবে, রাজার বেটা রাজা হবে, এতে অসুবিধার কিছু না। অসুবিধা তখন যদি দেখা যায় যে রাজার বেটা রাজার ভালো রাজা না, অত্যাচার, ইসলামের সম্পর্কে সে ইসলামকে মানে না, ইসলামের বিপরীতে চলে, আর কিছু চলে, তখন সমস্যা। নচেত সমস্যা নাই। আমি এই কথাটি আপনাদের মাঝে এই কারণে বলতে চাইলাম যে বিষয়টি অনেক সময় আমাদের বলতে হয় এবং এ বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, তাই বিষয়টি স্পষ্ট করে দিলাম। এবার আমাদের সামনে আর মাত্র 2টি পয়েন্ট আছে, 2টি পয়েন্টের পর আলোচনা শেষ করে দিব। বন্ধুগণ, আমরা শুনলাম আশুরার আসল তাৎপর্য ইসলামে কি, অতঃপর আশুরার বর্তমান চিত্র যেটা আমাদের উপমহাদেশে আছে সেটা কিন্তু সেই ইসলামী আশুরা নয়, বরং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালায় শহীদ হওয়াকে কেন্দ্র করে আমাদের সমাজে আশুরা পরিচিত। আমরা এটাও জানলাম কিভাবে কারবালায় হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা হলো, শহীদ করা হলো। আমরা এটাও জানলাম যে ইয়াজিদ সম্পর্কে শিয়াদের মন্তব্য কি। আমরা এটাও জানলাম যে ইয়াজিদ সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মন্তব্য কি। এবার একটি বড় তথ্য শুনেন। কারবালায় যে এই ঘটনাটি ঘটলো সেটা ছিল 61 হিজরির মুহররম মাসের 10ম তারিখে। কত হিজরির? 61 হিজরি, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 50 বছর পর। এখন কারবালায় যখন এই ঘটনাটি ঘটলো তখন শিয়ারা গোটা কারবালার ফজিলত বর্ণনা করে ছেড়ে দিল। কারবালা এবং কারবালার জিয়ারতের এত ফজিলত বর্ণনা করল